বাবারে এই জমিটা এখনো রুইতে বাকি আছে, কদিন পরে পাওয়ার টিলার হয়ে যাবে আর এত ঘাসও থাকবে না, রোয়া হয়ে যাবে। আমি ওই পারে যাব, ওই পারে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, কালকে আপনারা দেখেছেন যে 5 কিলো সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলো আপনাদের দাদা। তো মাছটা রান্না করেছি, মাছের মাথাটা রয়ে গেছে, বেশ বড় মাথা। তো ওই মাছের মাথা দিয়ে আজকে আপনাদের কিন্তু কাঁটা চচ্চড়ি করে দেখাবো। আর একটা রেসিপি থাকবে তার সঙ্গে, বাঙালিদের সবথেকে প্রিয় রেসিপি, সেটা হলো মোচার ঘন্ট। মোচার ঘন্ট খেতে কেউ পছন্দ করেন না এমন তো কেউ নেই। আর সেই মোচার ঘন্টে যদি ইলিশ মাছের মাথা পড়ে তাহলে তো আর দেখতে হবে না বন্ধুরা, একদম ফাটাফাটি হবে। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট করব। দুটো রেসিপি কিন্তু একদম ফাটাফাটি। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি মোচা কাটবো, মোচা রান্নার জন্য তো গাছ থেকে মোচা কাটতেই হবে, তারপর গিয়ে রান্না করব। ওই যে ওখানে মোচা হয়ে আছে একটা কোলা ছোট ছিঁড়ে নিয়েছি। প্রথমে লাঠিটায় কোলা ছোটটা ভালো করে বাঁধতে হবে, নাহলে কিন্তু কাস্তেটা হড়কে যাবে। আকর্ষি বাঁধা হয়ে গেছে, এবার মোচা কাটার পালা। কাস্তেটা কিন্তু খুব ধার আছে, একবার টানলেই কেটে যাবে। খালি অনেক উঁচু বলে আমি চাপটা দিতে পারছি না। তিন চারটে কোলা কাটা হয়ে গেছে, অনেক ওপরে তো বোঝা যায়নি, সেই জন্য যাই রান্নার কাছে চলে যাই, গিয়ে রান্না শুরু করব। এই জমিটা থেকে গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাই আমি। বাবা যা হরকা হয়ে গেছে, বৃষ্টি হয়েছিল তো। একদম দেখা হচ্ছে তাহলে বন্ধুরা রান্নাঘরে। মোচা কেটে নিয়ে চলে এসেছি। একটা মোচা কেটেছি আর একটা মোচা বাড়িতে ছিল, তো এই মোচাটা একদম রান্না কম হয়ে যাবে, সেই জন্য বাড়ি থেকে আর একটা মোচা নিয়ে এসেছি। দুটো মোচা রান্না করব, একটু বেশি করে রান্না করব, বাড়ির সবাই মিলে খাবে। আর এখানে ইলিশ মাছের মাথা নিয়েছি, আর এটা পাঙ্গাস মাছের মাথা আছে। আমি বেশি করে মোচা খাবো আজকে। হ্যাঁ, আমার মোচা খেতে ভালো লাগে তো আমি আজকে ওই করে তো বেশি করে করব। আবার মোচাতে ইলিশ মাছের এই মাথাটা দিয়ে বানাবো। হ্যালো, আজকে পাঙ্গাস মাছের মাথা দিয়ে চচ্চড়ি, এসাই লঙ্কা বেশি করে দিয়ে চচ্চড়ি, লাল লাল করে। আর হ্যাঁ, এগুলো ছাড়াবো। এই যে দেখুন বন্ধুরা, মোচার ভেতরে এই যে কাঠির মতো শক্ত অংশ থাকে, এই যে এইটা, আর এই যে গোড়ার দিকে এই অংশটা, এই দুটো ফেলে দিতে হয়। মোচা ছাড়ানো হয়ে গেল, এইভাবে আমি সব ছাড়িয়ে নেব। হ্যাঁ, তুই মাছটা কেটে নে, আমি কি বলে মোচা ছাড়াচ্ছি। এসো এসো, ভালোই হলো দাদু, তাহলে একটু তাড়াতাড়ি করে দিও। বৃষ্টি পড়তে আরম্ভ হয়েছে, এখানে জোর এলে এখানে কি বুঝতে পারবি? আমিও ছাড়াবো। ছাড়া ছাড়া ছাড়া। এই যে এই চাপড়টা নতুন কাটিয়েছি, মানে নতুন বানিয়েছি আর কি, লোহা দিয়ে। মাংস আরে কাটতে খুব অসুবিধা হতো, চাপড় একটা ছিল কিন্তু সেটা ভারী ছিল না, হালকা ছিল, সেই জন্য কাটা যেত না। এটা একটু বেশ ভারী করে কাটিয়েছি। এটা দিয়ে মাছের মাথাটা কাটবো। মাছের মাথাটা খুব শক্ত, গুঁটি দিয়ে কাটা যাবে না, খুব ধার। দেখছো দাদু, একবারেই কেটে গেল। বাবা এই একটা ভালো
চাপড় দিয়ে ঘা দিতে ভয়ও লাগছে, নতুন চাপড় তো, যদি আঙুলের উপর দিয়ে চলে যায় আমার আঙুলই কেটে যাবে। আঙুল কাটলে আমি কাঁদবো। এত শক্ত। হয়ে গেল কাটা, নো প্রবলেম। জিনিস জানো, ইলিশ মাছের মাথাটা কাটতে এই যে এতটা হয়েছে। আমি মাছের মাথাগুলো তো কেটে নিলাম, এবার ভালো করে জল দিয়ে ধুবো, তারপর মশলাপাতি নিয়ে রান্নাঘরে ফিরে আসছি। দাদু ততক্ষণ ওদিকে মোচা ছাড়াক। নামাও ও দাদু, নামাও। এই তো মাছ ধুয়ে আর মশলাপাতি নিয়ে রান্নার জন্য আমি বসে পড়েছি। প্রথমে কিন্তু মাছে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। লবণ, হলুদ গুঁড়ো, উনান খুব ভালো করে ধরিয়ে নিয়েছি, কড়া চাপিয়ে দেব। জল দিয়ে একটু জলটা ভালো করে গরম করে নেব। হ্যালো, বৃষ্টি পড়তেছে নাকি? জল পড়তেছে। বৃষ্টি কেন? জল জল বলা যাবে নি? না। হ্যালো হ্যালো। না, হয় পানি। জল গরম হয়ে গেছে, এবার মোচাগুলো দিয়ে একটু ভালো করে সেদ্ধ করব। খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি হালকা করে সেদ্ধ করে নেব। মোচা, হলুদ দেব অল্প, মোচা কিন্তু সেদ্ধ হতে কিংবা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, শুধু ছাড়াতে একটু সময় লাগে। হয়ে গেছে সিদ্ধ। মোচা সেদ্ধ হয়ে গেছে, তুলে নেব এবার ছেঁকে। মোচা তো সেদ্ধ হয়ে গেল, মোচা ঠান্ডা হতে থাক, ততক্ষণ এদিকে আমি মাছের মুড়োগুলো ভেজে নেব। সরষের তেলে মাছের মাথাগুলো ভাজবো। এবার আমি এই মুড়োগুলো ভেজে নেব। এদিকে পাঙাশ মাছের মাথাগুলো ভাজা হতে থাক, মোচা ঠান্ডা হয়ে গেছে, ততক্ষণে আমি শিলনোড়ায় বেটে নেব। দাদু বসবে নাকি মাছের মাথাটা ভাজা করো না? পারবে তো? হ্যাঁ হ্যাঁ, ভাজা করতে চিনি। চলো। এই জলগুলো কিন্তু অবশ্যই নিগড়ে নিতে হবে, তারপর বাটতে হবে। আমি কিন্তু একদম মিহি করে বাটবো না, আপনারা চাইলে হাত দিয়ে এইভাবে একটু ভেঙে ভেঙেও দিতে পারেন, তাহলেও হবে। মোচার জন্য আজকে আমি আদা জিরে একসঙ্গে বেটে নেব। আদা জিরে, দাদু কিন্তু খুব সুন্দর করে আজকে মাছের মাথা ভাজছে। দাদু একটু লাল লাল করে ভাজবে। হ্যাঁ, রসুন, আরে তোর মাছ ভাজা হয়ে গেছে। হয়ে গেছে। এই তো হ্যাঁ। যাচ্ছি, আমারও মশলা বাটা চলে হয়ে আয়। গেছে। পেঁয়াজ কুচি, এই তো রসুন বাটা, আদা জিরে বাটা দেব, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, টমেটো কুচি দিয়ে দেব, আর দেব লবণ।
হলুদ গুঁড়ো, মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি কিন্তু এতে আর কিছু দেব না, চাইলে আপনারা গরম মশলা গুঁড়ো দিতে পারেন। ভেজে রাখা মাছের মাথা দেব, মানে কষতেছিস দেখে মনে হবে যেন মাংসর তরকারি হচ্ছে, মাংস রান্না হচ্ছে, এই মাংসর মতো হচ্ছে পুরো মাংস। মাছের মাথাটা যা বড় ছিল, ভাজার সময় মাছের মাথা থেকেও অনেক তেল বেরিয়েছে, আর ওই মাছের মাথা ভাজার তেলে কিন্তু রান্নাটা হচ্ছে। মশলার সঙ্গে মাছের মাথাও কিন্তু খুব ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে একটু ফুটিয়ে নেব, আর খুব বেশি জল দেবো না, মাখো মাখো হবে, ঝোল হবে না। মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি হয়ে গেল। দাদু বলছে দেখেই আমার লোভ পড়ছে। এই দেখুন, এই হলো আসল কাটা চচ্চড়ি। ধনেপাতা কুচি। এবার আমি ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট করব। আজকে মোচাতে আমি বেগুন আর আলু দেব, আপনারা চাইলে ঝিঙেও দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, আলু আর বেগুন ভালো করে প্রথমে ভাজবো। হলুদ গুঁড়ো, লবণ, এই থেমেছে কিন্তু আবার তো আরম্ভ হবে, এইটা তো বর্ষাকাল। पुष्पा नहीं झुकेगा बोलो बोलो হ্যাঁ, बोलो पुष्पा नहीं झुकेगा। পুষ্পা নেই ঝুঁকেগা। তুমি হিন্দি, আমি উর্দু। উর্দু। বেটে রাখা মোচা দিয়ে আর একটু সব কিছু একসঙ্গে ভালো করে ভাজা ভাজা করে নেব। সর্ষের তেল, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু হলুদ গুঁড়ো দেব। আজকে মোচা রান্নায় শুধুমাত্র আদা জিরে বাটা দিয়ে আমি করব, আর অন্যান্য কিছু মশলা দেব না, তাই আদা জিরে বাটা একটু বেশি পরিমাণে নিয়েছি, দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দেব, আর একটু হলুদ গুঁড়ো দেব, লবণ, একটু জল দেব। এবার ভেজে রাখা আলু বেগুন মোচা দিয়ে দেব, আর দেব ভেজে রাখা ইলিশ মাছের মাথা। জল, ইলিশ মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট রেডি হয়ে গেল, আর অর্জুন দিক দিয়ে চলে এসছে। চলায় এইরকম যদি মোচার ঘন্ট দুপুরবেলা থাকে গরম ভাতের সঙ্গে, আর কোনো কথা হবে না বন্ধুরা। ঢেলে নেবো এবার। এটা খাবো। তো আমি তো আমার মোটা গুলো খেতে হেভি লাগে, আমি তো পছন্দ। দাঁত আছে, খেতে পারবে তো? সব খেয়ে ফেলবো, গোটা গোটা জিনিস চিবি খেয়ে ফেলবো। অর্জুন, ইলিশ মাছের যে স্বাদ, মাছের কাটা চচ্চড়ি আমি আর খাবো পরে, আগে বৃষ্টি দেখে কেউ থামাও, খেতে পারছি নি। হ্যাঁ এবারে কামড়ানোই যায়নি। ও মা, কামড়া কি?
সবই ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে। হ্যাঁ কিন্তু তুমি দাঁতে কাঁটা চিবোতে পারবে না দাদু, কাঁটা চুষে খেতে হবে তোমাকে। মোচার ঘন্টটা দারুণ হয়েছে। খুব ভালো। আমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, কিরকম লাগে আমাকে একটু হ্যালো করবেন। হ্যালো হ্যালো করে বলবে যে কেমন হয়েছে। হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটি এই প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা আর বেশি বড় করছি না, বৃষ্টি চলে এসেছে। সবাই ভালো থাকবেন, টাটা। টাটা করে দাও। টাটা। হুম